পাসপোর্টের জন্য আর পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না, কারণ এটি বাতিল করেছে সরকার, এমনটাই জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের সাফল্য ব্যর্থতা নির্ভর করছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর। রবিবার ঢাকায় শুরু হয়েছে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি মাঠ প্রশাসনে কর্মকর্তাদের করণীয় নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন। যেহেতু এমন পরিস্থিতি এসেছি, এটা ল অ্যান্ড অর্ডার, একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল অ্যান্ড অর্ডার। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতে আমাদের সমস্ত অর্জন। সেবা বাড়ানোর পাশাপাশি ডিসিদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতার কথা বলেন প্রধান উপদেষ্টা। আমরা অন্তর্বর্তীকালীন সময় আছি, এটা একটা মস্ত বড় সুযোগ। আমাদের হাতে অনেকগুলো কাজ এবং খুব সহজ কাজ, কঠিন কাজ না, এবং আমি বলছি না 100% করতে হবে। আমি বললাম যে 10% করো, 20% করো, 30% করো, 1 নম্বর হবে। নাগরিকদের পাসপোর্ট প্রাপ্তি আরো সহজ করার উপর গুরুত্ব আরোপ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাহী। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি, সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছে সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন জন্য লাগবে। আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, সে কথাটা জেলা প্রশাসক সম্মেলনের মূল অধিবেশন হবে উসমানী স্মৃতি মিলনায়তনে। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী এবার 354টি প্রস্তাবের মধ্যে বিশেষ গুরুত্ব পাবে মারণাস্ত্র ও ছররা গুলি নিষিদ্ধের বিষয়টি। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।